স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের দেশে যে পরিমাণ টাকা দুর্নীতি হয়েছে এবং বিদেশে পাচার হয়েছে, এই টাকাগুলো যদি আমাদের দেশের উন্নয়নে কাজে লাগানো হতো, বিদেশে পাচার না হতো, তাহলে আজকে আমাদের দেশ চীন চীন রাশিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতন উন্নত হতাম। কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত এই দুর্নীতি বেড়ে যাচ্ছে, আর এই দুর্নীতির দায়গুলো চাপিয়ে দেওয়া আমাদের সাধারণ জনগণের উপর। এই জন্য সাধারণ জনগণের ট্যাক্সের টাকা বাড়াই দেওয়া হচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং বিদ্যুৎ বিল বাড়াই দেওয়া হচ্ছে। এবং এই দুর্নীতির কারণে দুর্নীতি দমন কমিশন গঠন করা হলেও তারা স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। উল্টো আরও তারা দুর্নীতির ভিতরে জড়িয়ে পড়ছে। তাই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেখানে নিজ দল যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যেখানে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরা দুর্নীতি করলেও তারা আজকে তাদের ফাঁসির কাজটি কিংবা জেল জুলুম অত্যাচার এগুলো ভোগ করতে হয়। কিন্তু তাদের ভিতরে দেশপ্রেমিক আছে, তারা আজকে উন্নত হয়েছে। এই জন্যেই আমাদের দেশেও যখন এই দুর্নীতির দায়ে যে দলই ক্ষমতা থাকুক সেই দলের মন্ত্রী এমপিরা জেলে যাবে এবং তাদেরকে ফাঁসির কাজটি ঝুলানো হবে, তখন এই দেশে দুর্নীতি থেকে মুক্ত হবে। এবং আজকে এই দুর্নীতির কারণে আমাদের দেশের ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো দেউলিয়া হচ্ছে। সাধারণ গরিব জনগণ তাদের ব্যাংক থেকে পরিমাণ মতো টাকা উঠাতে পারছে না, তারা আজকে ব্যাংকের কাছে জিম্মি হয়ে রয়েছে। তাই দুর্নীতির কবে বাংলাদেশ থেকে দূর হবে এবং আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে?